এই কথা বলতে বলতে টায়ার্ড, আমি আর বলতে চাই না। শোন না, আমি বুঝতে পারছি, কিন্তু তোর আমার সাথে শেয়ার করা উচিত। বিষয়টা আমার জানা খুব জরুরি, দরকার। কোনো দরকার নেই, যা গেছে শেষ। তুই অনেক বড় ডাক্তার এখন, তোকে ফলো না করলে তো বড় হতে পারবো না। কি চাও তুমি? কি চাই আমি? খুব সামান্য একটা হেল্প। মানে বাসায় একটা বউ রেখে বাইরে একটা বউ পালা, জিনিসটা খুব ভালো দেখায় না। একটু কথা ছিল। আপনি কি করছেন এখানে? একটু কথা ছিল, প্লিজ আসেন না একটু। কি ব্যাপার, কেন এসেছেন আপনি? আপনি এড়িয়ে চলছেন কেন আমাকে? আপনার কি মনে হচ্ছে কুসুম মরে যাওয়ার পেছনে আমি দায়ী? তাহলে কিন্তু বলতে পারেন। আমার এমন কিছুই মনে হচ্ছে না। মানে এড়িয়ে চলছেন কেন? ফোন দিলে ফোন ধরছেন না কেন? আমার এই পরিস্থিতিতে আপনার আমার পাশে থাকার কথা, সেখানে আপনি আমাকে দূরে ঠেলে দিচ্ছেন কেন? কেন আপনার পাশে আমাকে থাকতে হবে? কেন না? না মানে আপনি আমার কে, আমি বা আপনার কি ছিলাম? আমাদের মধ্যে কি কখনো এই ধরনের কোনো কমিটমেন্ট ছিল ডক্টর ইমরান? কিছুই ছিল না। না। তাহলে এতদিন কি ছিল? আপনি আমার কলিগ ছিলেন, আমার টিম লিডার ছিলেন, আর একটু বেশি করে বলতে গেলে আমি আপনার কাজের ভক্ত ছিলাম। হ্যাঁ, 2 দিন একসাথে বসে কফি খেয়েছি, আড্ডা দিয়েছি, সুন্দর করে কথা বলেছি। এটা কি সবাই তার সিনিয়রদের সাথে করে না? ইজন্ট ইট নরমাল? তাহলে আমাদের মধ্যে কিছুই ছিল না। আমি কি কখনো আপনাকে বলেছি আমি আপনাকে ভালোবাসি বা পছন্দ করি? আচ্ছা, তোমাকে কি কেউ মানে অন্য কেউ প্রেশার দিচ্ছে আমার আমার থেকে দূরে থাকতে, বা অন্য কোনো ঝামেলা আছে? বলতে পারেন। কেন এমন করছেন আপনি? আপনি কেনই বা আমার পেছনে পড়ে আছেন? পেছনে পড়ে আছেন? লিসেন, আমি মাত্র ডক্টর হয়ে হসপিটালে জয়েন করেছি। আমার সামনে বড় একটা স্বপ্ন আছে, আমার পুরো ক্যারিয়ার পড়ে আছে। ইনফ্যাক্ট আমি চাই আমার পরিচয়টা মাথা উঁচু করে দিতে। প্লিজ অ্যাটলিস্ট আমার এই স্বপ্নটা নষ্ট করবেন না। ভালো থাকবেন। উনি ডাক্তার না? এই এই দাঁড়াও দাঁড়াও কি ভাই, সরেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সরেন। আরে ভাই, আরে কি সমস্যা? এই 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 কি আশ্চর্য! এই গায়ে হাত দিচ্ছেন কেন? এই এই কত বড় সাহস, গায়ে হাত দিচ্ছেন! যা এখান থেকে, ছোট লোক কোথাকার, রাস্তার মধ্যে মারামারি করে। তো লাগেনি তো দেখি। আর তুই কি আজব বলতো, এরকম সিচুয়েশনে কেন রাস্তায় মানে একা একা তোকে বেরোতে হবে? আর আজব লোকজন যাকে পায় র্যান্ডম গায়ে হাত দেয়। চল আয়। এখনো কোনো খোঁজ খবর বের করতে পারলে না তুমি? কোন খবর? কি আশ্চর্য! সকালবেলায় আমি তোমাকে বললাম মেয়েটার পোস্টমর্টম রিপোর্টটা বের করতে, কি হয়েছে সেটা জানতে। তা আগে ভাগে আমি কি করে জানবো? এটাও আমাকে বলে দিতে হবে? আজকাল এটা কোনো ব্যাপার? একটু টাকা খরচ করলে সব জানা যায়। যায় না, টাকা খরচ করলেই সব হয় না। আমি যদি ব্যাপারটা নিয়ে খোঁজখবর করতে যাই, ব্যাপারটা যদি ফাঁস হয়ে যায়, তাহলে এই সমাজে আমার সম্মানটা কোথায় দাঁড়াবে? ইমরানের ইমেজটা কোথায় দাঁড়াবে? আর এখন ইমরানের ইমেজ জেনে অনেক ভালো জায়গায় আছে, তাই না? শোনো মেহফুজা, আমাদের ছেলের কিছুই হবে না। কুসুমের পোস্টমর্টম রিপোর্ট ইমরানের পক্ষেই আসবে। তারপরও তুমি একটা ভালো লয়ারের সাথে কথা বলে রাখো। আমি তো কোনো দরকার দেখি না। তোমার কাছে তো কোনো কিছুই দরকার নেই, সব কিছু দরকার তো শুধু আমার। ভাইয়া তো ঘরে নাই। ঘরে নেই মানে? দেখো আবার
নীলাদের বাসায় গিয়ে বসে আছে কিনা? গেলে তো ভালোই হইতো, অন্তত নীলা আপা সময় মতো খাওয়াই দিতে পারবো। চুপ, একদম চুপ। তোমার আমার ছেলেকে নিয়ে তো ভালো মন্দ ভাবতে হবে না। যাও যাও সামনে দিকে। তুমি আবার কোথায় যাচ্ছ? যাই দেখি নীলাদের বাসায় একটু খোঁজ নিয়ে আসি। প্রথমে ছেলে গিয়েছে, এখন বাবা যাবে। যাও গিয়ে দুজন মিলে আড্ডা মারো। আচ্ছা একটা কাজ করো না, এই নীলার বাবাকে বলো, বরকত সাহেবকে বলো তোমাদের দুজনের জন্য একটা ঘর দিতে ওখানে। ওখানেই তোমরা থাকবা, খাবা, আড্ডা মারবা। মেহফুজা প্লিজ প্লিজ মাথা গরম করো না। আমার মাথা গরম? আমার মাথা গরম? হ্যাঁ, আজকে সকালে এই বরকত সাহেব আমার ছেলের গায়ে চড় মেরেছে, আর আমি বলছো এসব সহ্য করবো? আচ্ছা আমার মাথা গরম না তোমার মাথা গরম, আমাকে বলো তো। বরকত সাহেব ইমরানকে চড় মেরেছে? কখন? কেন? আচ্ছা এসব বাদ। ফারিয়ার সম্পর্কে তুমি কিছু জানো? ফারিয়া মেয়েটা কেমন, ওর বাবা মা কি করে, ফ্যামিলি কীরকম? না, আমি কিছুই জানি না, কিন্তু ইমরানকে কেন চড় মেরেছে? তা জানবে কেন? এসব বাদ দাও, বাদ দাও, বাদ দাও। আমি যেটা বলেছি তুমি সেইটাতে খবর নাও। খোঁজ নিয়ে কি করবে? মেয়েটাকে আমার খারাপ লাগেনি, ভালো ফ্যামিলির হলে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা শোনো না, ওই যে আসগর সাহেব নাকি ওদের ফ্যামিলি থেকে চেনে, একটু আসগর সাহেবকে জিজ্ঞেস করানো ওর বাবা কি করে, একটু খোঁজ নাও না। ওনাকে আবার এসবের মধ্যে মানে ব্যস্ত মানুষ তো। আরে কি আশ্চর্য, যত ব্যস্ত থাকো, আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে কথা, উনি একটু জানাবেন না? অবশ্যই জানাবে। তাহলে তাহলে তোমার পিঙ্কির কি হবে? বারবি ডল? বেয়াদব একটা, যেমন মা বেয়াদব তেমন মেয়েটা বেয়াদব। এত কিছু ঘটে গেল, তারপর একটা ফোন পর্যন্ত দিল না। সুসময় সবাইকে পাওয়া যায়, দুঃসময়ে কারো চেহারাও দেখা যায়। ইমরান, ইমরান কি হয়েছে তোর? তোকে এরকম দেখাচ্ছে কেন বাবা? তুই কি কারোর সাথে মারামারি করে এসেছিস? আচ্ছা তোকে কি আবারও নীলার বাবা কিছু করেছে? মানে কি? সকালে তো উনি তোর সাথে যা করলো সেটা তুই ভুলে গেছিস? তুই ভুলে গেলেও আমি ভুলিনি, আমার তো ঠিকই গায়ে লেগেছে। আমি যদি মরে যাই তোমরা খুব কষ্ট পাবে। ইমরান, বাবা এসব কি বলছিস? তুই কি ঠিক আছিস? তুই কি হয়েছে বাবা বল না আমাকে। এরকম বাজে কথা কেউ বলে? এইরকম কি হয়েছে বল বাবা। আজ একটি বিশেষ দিন। কেন আপনারা আমাকে জিজ্ঞেস করতেই পারেন, বাইরে ঝকঝকে রোদ উঠেছে বলে বলছি কি না? না, আজ বিশেষ দিন কারণ কুসুমের পোস্টমর্টেম রিপোর্ট আসার দিন আজ। এই দিনটা আমাদের সবার জন্য জরুরি। কুসুম আসলেই তার হার্টের অসুখে মারা গেছে, নাকি একজন শো অফ করা ডাক্তারের নিতান্তই অবহেলা আর ভুল চিকিৎসার কারণে মারা গেছে কুসুম? সত্যিটা আজই সবার সামনে উন্মুক্ত হয়ে যাবে। একজন অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে এই পোস্টমর্টেম রিপোর্ট প্রস্তুত হচ্ছে। আমরা এখন চলে যাব মেডিকেল কলেজ ল্যাবের সামনে থাকা আমাদের প্রতিনিধির কাছে। মাসুদ কি অবস্থা সেখানে আমাদের জানাবেন। আনছেন? অ্যামাউন্ট ঠিক আছে তো? এমন ঠিক না থাকলে কি খুব বেশি সমস্যা তোহিদ? সমস্যা হতেই পারে। সংসার জীবনের সুখ শান্তি নিয়ে কি কোনো চিন্তা নাই মিস্টার তোহিদ? আমি কিন্তু আপনাকে বলছিলাম আমাকে ব্ল্যাকমেল না করতে। আমি ব্ল্যাকমেল কই করলাম? একই জায়গার মানুষ, একটু ভালোবাসা দেখাবো আপনাকে, বিনিময়ে একটু সম্মান পাবো না? পেতে হবে তো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। ঠিক আছে, সব ঠিক আছে।
ফারজানা, প্রতিদিন আমাদের কোথায় দাঁড়াতে হয়? কোথায়? কাঠ গড়ায়। কাঠ? কাঠ না রে বাবা, পাঠকের কাঠ গড়ায়। ও আচ্ছা। আসামির বিচার হবে কি হবে না এটা যেমন জজ নির্ধারণ করে, ঠিক তেমনি তোমার এই লেখা ঠিক না ব্যাঠিক এটা নির্ধারণ করে কারা? কারা? পাঠকেরা। ও আচ্ছা। উফ, কি লিখছে। ও নীলা, এই চল পড়ো। ইমরানের নিয়ে লেখাটা লিখতে পারছিলা? পড়ে দেখেন। ও এটাই। এটা কি লিখছো নীলা? তুমি তো সরাসরি রিডারে কোশ্চেন করছো তাদের আদর্শ আছে কি নাই। এসব কি? কেন এই প্রশ্ন করা যাবে না? জনতারা যা যা বলবে সেটাই আমরা নিউজ করবো, এটা তো আমাদের কাজ না পিকলু ভাই। আচ্ছা ধরেন পুরো বিষয়টাকে আপনি পাশে রাখেন, একবার একটু চিন্তা করে দেখেন। মানে আজকে ইমরানের যে কন্ডিশন, যে পজিশন, সেটা কে বানিয়েছে? জনতা। ইমরান যখন অনেক ভালো কিছু করবে তাদেরকে নিয়ে প্রশংসা করবে জনতা, আবার যদি কোনো কিছু ভুল করে একদম এক ধাক্কায় ছুড়ে ফেলে দিবে, এটা তো হতে পারে না। ইমরান নিজ দায়িত্বে এই বাচ্চাটার পুরো ট্রিটমেন্টটা নিজের মাথায় নিয়েছে, আবার নিজে থেকে বাচ্চাটাকে মেরে ফেলবে কেন? কে এত বোকা? আজকে যদি ও নিজে ইচ্ছায় মেয়েটাকে মেরে ফেলে তাহলে তো ওর দিকেই সবাই আরামে পয়েন্ট করবে, এটাও জেনে শুনে কেন করবে? আর এই প্রশ্নটা আমরা করতে পারবো না? দেখুন বস, আমি জানি আর্টিকেলটা পড়ে আপনার খুব একটা ভালো লাগে নাই, কিন্তু আমি এই স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকবো, আমি এখান থেকে নড়বো না। নীলা তুমি শান্ত। এখানে শান্ত হবার কিছু নাই বস, আপনি কনফার্ম করেন এই আর্টিকেলটা আপনি ছাপাবেন কি ছাপাবেন না? এখন তো আর না ছেপে উপায় নাই। তবে শোনো, আমি এই আর্টিকেল ছাপাচ্ছি, তুমি চেষ্টা করো আরেকটা ফলো আপ নিউজ, মানে ইমরানকে আমরা কিভাবে বাঁচাইতে পারি এরকম একটা নিউজ। পেটে আবার ডাক দিছে, অভাবনীয় ব্যাপার বুঝছো। ডক্টর ইমরানের হসপিটালের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং তাদের ভিতরে প্রেস কনফারেন্সের মিটিং চলছে এবং যে রিপোর্টটি আসছে সেই রিপোর্টটি আমাদের হাতে এসে এখনো পৌঁছায় নেই। রিপোর্টটি যদি আমাদের হাতে এসে যদি পৌঁছায় তাহলে আমরা তখন জানতে পারবো। আমরা যাদের রিপোর্টটি সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম যে কেন এখনো আপনাদের হাতে এসে পৌঁছায় নেই। তারা বলল যে রিপোর্টটি নাকি অন দ্য ওয়ে আসতেছে। রিপোর্টটি যদি তদন্ত কমিটির হাতে যদি পৌঁছায় তাহলে যিনি এই তদন্তের যিনি তত্ত্বাবধানে আছে, যে হত্যা মামলা যে তদন্ত যিনি আছেন ডক্টর তৌহিদ রেজা, তিনি এসে সবকিছু শোনাবেন। আচ্ছা মাসুদ, ধরে নেওয়া যাক ডক্টর ইমরানের গাফিলতি খুঁজে পাওয়া গেল ময়নাতদন্তে, তারপর কি হবে বলে মনে করছেন? আসলে আপনারা জানেন যে গত 2 দিন আগে ডক্টর ইমরানের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল। যদি মামলাটি ডক্টর ইমরানের বিরুদ্ধে যদি প্রমাণিত হয় তাহলে আমরা হয়তো বুঝতে পারবো যে আসলে কি হয়েছে। কি আশ্চর্য, ডাক্তার ইমরান যে। আমি আপনার অফারে রাজি। অফার? কোন অফারটা বলো তো? আপনি নিশ্চয়ই জানেন সেটা। ইমরান, তোমার কি মনে হয় না তুমি এখন আর অফারে রাজি হবার অবস্থায় নেই? আরে কিছুই হয় নাই, পোস্টমর্টেম রিপোর্ট আসলে সবই ক্লিয়ার হবে। এটা নর্মাল ডেথ ছিল। আমি যে ইনজেকশনটা দিয়েছি তাতে কনফিডেন্ট হওয়া ভালো না ইমরান। মানে অফারটা এখন আর নেই ইমরান। অফার জিনিসটাই এমন, কখনো থাকে কখনো থাকে না। প্রত্যাখ্যান শব্দটা অনেকে সহ্য করতে পারে না ইমরান, আর আমাকে প্রত্যাখ্যান করা তোমার কোনোভাবেই ঠিক হয়নি।
বুঝতে পারার পর থেকে এখন পর্যন্ত আছে। প্রতিটা সময়, প্রতিটা দিন, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমি অনুতপ্ত হই ওই লোকটা আমার বাবা বলে, আর রিগ্রেট করি বলে আজকে ইমরানকে ফেলে আমার সামনে এগোতে হবে। একটু পরেই কিন্তু পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে প্রেস কনফারেন্স হবে। হ্যাঁ, ওইখানে এমনিতেই প্রমাণিত হয়ে যাবে যে তুই নির্দোষ। কেন এগুলো নিয়ে ভাবছিস? বাদ দে না। ওকে আমি ছাড়বো না, ও বাঁচতে পারবে না, ও সবকিছু চেঞ্জ করে ফেলছে আমার। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।